আচ্ছা। কালকে তো হয়েছিল মোটামুটি। তো আজকে এক্সাম্পল 14 থেকে যদি শুরু করি ধরো। আচ্ছা, তো 14 নম্বর থেকে যদি শুরু করি, এইখানে কালকের একটা সূত্র লাগবে। কালকে তো এই সূত্রটা পড়ছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এইটা আমরা জানি। তাহলে 14 নম্বরে কি বলছে দেখ, 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4। এখন তুই এইখানে যে কোনো একটা আহ, মানে তুই সাইন স্কোয়ার থিটাকে 1 - কজ স্কোয়ার থিটা লিখতে পারিস, অথবা কজ স্কোয়ার থিটাকে 1 - সাইন স্কোয়ার থিটা লিখতে পারিস তোর ইচ্ছা মতো। তাহলে এখন এইখানে যদি আমরা সাইন স্কোয়ার থিটার জায়গায় এই সূত্র থেকে সাইন স্কোয়ার থিটা সমান কি হয়, 1 - কজ স্কোয়ার থিটা, আর এইখানে হচ্ছে 3 কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4। তাহলে দেখ এখানে এখন গুণ করে দে, 7 - 7 কজ স্কোয়ার থিটা প্লাস 3 কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4। আচ্ছা, এটা গেল। তাহলে এখানে বিয়োগ কর, 7 এখানে হবে 4 কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4। আচ্ছা, এরপরে কজ স্কোয়ার থিটাকে ওইদিকে নিয়ে যা, তাহলে 4 কজ স্কোয়ার থিটা এদিকে, তাহলে হবে 7 - 4। তাহলে এদিকে 3, তাহলে কজ স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি 3/4। আমরা এটা লিখতে পারি। আচ্ছা, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখ, এখন এই যে আমাদের এই সমীকরণে আমরা যদি এখন মান বসে, আচ্ছা এইটাকে 1 নম্বর সমীকরণ দেই, এইটাকে 2 নম্বর সমীকরণ দেই, তাহলে 1 নম্বর হইতে তো এটা বাংলা দিয়ে লিখিস। তাহলে দেখ, সাইন স্কোয়ার থিটা আর কজ স্কোয়ার থিটার জায়গায় আমরা কি বসাইতে পারি, 3/4 ইজ ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কোয়ার থিটা এখন এটা বিয়োগ করে দে, 1 - 3/4। তাহলে লসাগু করলে উপরে হবে 4 - 3, নিচে 4। তাহলে এটা কত হয়, সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1/4। আচ্ছা, এই দুইটা আমাদের আসলো। তো এখন দেখ, এখন বলছে যে দেখাও যে ট্যান থিটা সমান এত। তাহলে এইটা তো এইটা তো কালকে সম্ভবত তোকে পড়ানো হয় নাই যে ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তো এইটা এটা মুখস্থ রাখিস, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা, তো তাহলে দেখ, এখন আমরা যদি স্কোয়ার করে দেই, তাহলে ট্যান স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই কজ স্কোয়ার থিটা। আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে ট্যান স্কোয়ার থিটা, তাহলে ট্যান স্কোয়ার থিটা সমান এইখানে কি হচ্ছে দেখ, সাইন স্কোয়ার থিটার মান কত, সাইন স্কোয়ার থিটার মান হচ্ছে 1/4, আর নিচে কজ স্কোয়ার থিটা, এই কজ স্কোয়ার থিটার মান হচ্ছে 3/4। তাহলে এইখানে দেখ, এই এটাকে যদি এইভাবে নেই, তাহলে 4 যাবে উপরে, 3 আসবে নিচে, 4 4 বাদ, তাহলে 1/3। তাহলে টেন স্কোয়ার থিটার মান আসতেছে কত, 1/3। আর এইটাকে যদি এখন উভয় দিকে যদি রুট করে দেই, তাহলে এটাকে রুট করে দিলে একটা প্লাস মাইনাস আসে, আর এককে রুট করলে তো ওই একই হয়, আর এটা হবে √3। এইটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, ট্যান থিটাকে কিভাবে সাইন থিটা বাই কস থিটা লেখা যায়, এটা এটা যদিও মুখস্থ, এটা লাগে না, তারপরেও একটু দেখে রাখ। আচ্ছা, যদি এইটা আমাদের একটা ত্রিভুজ হয়, যে এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা, তাহলে আচ্ছা এটা যদি এবি হয় আর এটা সি হয়,
তাহলে ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে এই কোণের জন্য লম্ব কোণটা, লম্ব হচ্ছে বি সি, আর এই কোণের জন্য ভূমি কোণটা এ বি, এইটা তো আমরা জানি। এখন দেখ, এখন যদি আমরা এইখানেও এসি দ্বারা ভাগ করে দেই, এইখানেও যদি এসি দ্বারা যদি ভাগ করে দিই, তো এখন তো আমাদের কোনো চেঞ্জ হচ্ছে না। আমরা উপর নিচে দুই জায়গায় এসি দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে তো এইটা এ- মানে, তো এটা তো কাটাকাটি চলে যায়, আমাদের তো এইখানে কোনো চেঞ্জ আসতেছে না। তাহলে দেখ, উপরে খেয়াল কর, উপরে হচ্ছে বি সি বাই এসি। এখানে এই অ্যাঙ্গেলটার জন্য এখানে বি সি কি, বি সি হচ্ছে লম্ব আর এসি হচ্ছে অতিভুজ, মানে এখানে হয়ে যাচ্ছে লম্ব বাই অতিভুজ। এইটা মানে কি, এটা মানে কিন্তু সাইন থিটা, লম্ব বাই অতিভুজ, আমরা এটা জানি। আর নিচে খেয়াল কর, নিচে হচ্ছে এবি, এবি কি ভূমি, আর এসি হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি কস থিটা। তার মানে এই যে ট্যান থিটা সমান আসতেছে সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা, তো এটা গেল। সো এই ম্যাথটা এইভাবে, এই 14 নম্বর ম্যাথটা এইভাবে। এরপরে দ্বারা আহ তাহলে এটা একটু হ- আচ্ছা, দ্বারা এটা আরেকটু এখানে ক্লিন করে নেই। আচ্ছা, এরপরে আমরা যদি 15 নম্বর ম্যাথটা যদি সলভ করি, তাহলে দেখ বলছে 15 cos² থিটা +2 sin থিটা ইজ ইকুয়াল টু 7, এবং -π/2 থিটা থেকে, আচ্ছা এখানে যে অ্যাঙ্গেলটা বলছে -π/2 থেকে বড়, π/2 থেকে ছোট, এর মানে কি, এর মানে হচ্ছে -90 ডিগ্রি থিটা, মানে অ্যাঙ্গেলের মান -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রি পর্যন্ত। সো -90 ডিগ্রি কোনটা হয় এটা তো জানিস, এটা তো আমরা 8.1-এ পড়ছি ভালোভাবে। আর +90 ডিগ্রি কোনটা হয় এটাও জানিস। আচ্ছা, এখন দেখ, এখন আমাদের যে এখানে বলছে যে 15 cos² থিটা +2 sin থিটা ইজ ইকুয়াল টু 7। এখন দেখ, এখন এখানে তোর cos² থিটা আছে এবং সাইন থিটা আছে। এখন তুই সাইন থিটার তো কোনো সূত্র জানিস না, বাট তুই এইখানে cos² থিটাকে sin² কনভার্ট করতে পারবি, মানে দুইটাই একই আনতে হবে, হয় সাইন থিটা আনতে হবে নাহলে কস থিটা আনতে হবে। বাট সাইন থিটাকে তুই তো ডিরেক্ট কস থিটা নিয়ে যেতে পারবি না। তো তোর হচ্ছে যেহেতু cos² থিটাকে 1 - sin² থিটা লেখা যায়, সো cos² থিটা সমান আমরা জানি 1 - sin² থিটা লেখা যায়। সো আমরা এটাই লিখবো, এইখানে সাইন থিটা তো সাইন থিটা, আর এইখানে 7টাকে এইদিকে নিয়ে আসলাম। এইটা আমরা কই থেকে লিখলাম, এইটা আমরা লিখলাম যে sin² থিটা +cos² থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমরা এখান থেকে লিখলাম। আচ্ছা, এরপরে এখানে কি আসতেছে, গুণ কর 15 - 15 sin² থিটা, আর এইখানে আসতেছে 2 sin থিটা -7 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন দেখ, এখন এইখানে আমাদের মিডিল টার্ম করতে হবে, কারণ এইখানে একটার উপর স্কোয়ার আছে, আর একটা একঘাত রাশি, আর বাকিগুলো ধ্রুবক, মানে এখানে আমাদের মিডিল টার্ম করতে হবে। সো মিডিল টার্ম করার জন্য যেটা স্কোয়ার রাশি, আমরা তো সেটাকে সবসময় সামনেই লিখি। তো 15 sin² থিটা এইখানে হবে 2 sin থিটা, আর এইখানে 15 থেকে -7 বাদ দিলে 8। সো স্কোয়ার রাশির এই সাথে তো মাইনাস রেখে লাভ নেই, সো আমরা এটা মাইনাস দ্বারা গুণ করে দিব। তাহলে এইখানে 15 sin² থিটা, এটা মিডিল টার্মেরই নিয়ম কিন্তু, -2 sin থিটা, আর এইখানে হচ্ছে কি, এইখানে হচ্ছে -8। আচ্ছা, এখন তোর এখানে বুঝতে অসুবিধা হইতে পারে, সো এইটাকে সাইন থিটাকে এক্স ধরে নে, তার মানে 15 x² -2 x -8। সাইন থিটাকে তুই এক্স এক্স বিবেচনা কর, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন এইখানে হচ্ছে যে, তাহলে আমরা জানি যদি
স্কোয়ার রাশির সাথে যদি একটা ধ্রুবক থাকে, তাহলে যে স্কোয়ার রাশির সহগ আর ধ্রুবপদটা গুণ করা লাগে, তাহলে এখানে 15 গুণন 8 দিলে হয় 120। তার মানে গুণফল হবে -120। যেহেতু 15 আর -8 -120, তাহলে তোর গুণফল হবে -120 আর যোগফল হবে -2। তাহলে গুণফল -120, যোগফল -2। এমন যদি হিসাব করিস তাহলে দেখ -12 আর 10 আসে। তাহলে এখানে হবে 15 sin² +10। এখন এইখানে তো এক্স লেখা যাবে না, কারণ আমার এক্স এর জায়গায় সাইন থিটা কিন্তু লিখতে হবে। তাহলে আমরা তো এই যে এক্স এর জায়গায় সাইন থিটা ধরে নেই আর কি। তাহলে এখানে হবে -12 sin θ - 8 = 0। আচ্ছা, তো এইখানে এইখানে তোর কত আসবে কমন? এইখানে 5 sin θ এখানে কমন নেওয়া যায়। তাহলে এখানে হবে 3, একটা সাইন থিটা বাইরে গেছে, এইখানে একটা সাইন থিটা, আর এইখানে 5 sin θ বাইরে গেছে, তার মানে এখানে আসবে 2। এখানে -4, 4 কমন নেওয়া যায়, তাহলে এখানে আসবে 3 sin θ। এখানে আসবে -4 কমন নিলে 2। এটা আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখ, এরপরে 3 sin θ +2 এবং 5 sin θ - 4। আচ্ছা, তাহলে এইখানে আমরা যদি প্রতিটা সমান যদি 0 হয়, তাহলে সাইন থিটা সমান আমরা লিখতে পারি -2/3। আবার এইখানে সাইন থিটা সমান লিখতে পারি 4/5। আচ্ছা, একটা জিনিস এইখানে দেখ, এইখানে সাইন থিটার একটা মান পজিটিভ আর একটা মান হচ্ছে নেগেটিভ। আচ্ছা, তো এইখানে যে বলছে যে অ্যাঙ্গেলটা -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রি, সো -90 ডিগ্রি যে এই কোণটা হয় চতুর্থ চতুর্ভাগের এই কোণটা, এটা তো ক্লিয়ার। আর +90 ডিগ্রি হচ্ছে এইদিকে। তাহলে প্রথম চতুর্ভাগ অথবা চতুর্থ চতুর্ভাগ, এদের এদের মাঝামাঝি যে কোনো একটা কোণ হইতে পারে। সো আমি যদি ধরে নেই যে মানে কোণটা তোর এই যে চতুর্থ চতুর্ভাগ থেকে প্রথম চতুর্ভাগের যে কোনো একটা জায়গায় আছে, এটা তো শিওর যে -90 ডিগ্রি মানে আমরা জানি চতুর্থ চতুর্ভাগ, +90 ডিগ্রি মানে এটা প্রথম চতুর্ভাগ। আচ্ছা, তো এখন এই যে যদি কোনটা চতুর্থ চতুর্ভাগে হয়, মানে কোথায় হবে আমরা তো জানি না, বাট এদের মাঝামাঝি যে কোনো এক জায়গায় হইতে পারে। এখন প্রথম চতুর্ভাগে হইতে পারে অথবা চতুর্থ চতুর্ভাগে হইতে পারে। যদি চতুর্থ চতুর্ভাগে হয়, তাহলে সেইখানে কি সাইন থিটা নেগেটিভ হবে না? কারণ আমরা জানি চতুর্থ চতুর্ভাগে কস আর সেক এখানে পজিটিভ, সাইন থিটা কিন্তু নেগেটিভ। তাহলে এইখানে সাইন থিটা নেগেটিভ কিন্তু হবে। আবার কোনটা যদি প্রথম চতুর্ভাগে হয়, তাহলে আমরা জানি প্রথম চতুর্ভাগে সবগুলাই পজিটিভ, তাহলে এখানে সাইন থিটা কিন্তু পজিটিভ হবে। তো একটা জিনিস খেয়াল কর, সাইন থিটা নেগেটিভও হইতে পারে, সাইন থিটা পজিটিভও হইতে পারে, তো কোনটা হবে তুই জানিস না। তাহলে এইখানে সাইন থিটার দুইটা মানই হবে, এই জন্য আমাদের বইতে লেখা আছে উভয় মানই গ্রহণযোগ্য। সো এইখানে উভয় মানই গ্রহণযোগ্য। সো উভয় মানই কেন গ্রহণযোগ্য বুঝতে পারছিস? আচ্ছা, দাঁড়াই, এগুলা এগুলা একটু এগুলা মুছে দেই, এগুলা আমাদের আগের পেজে আছে। আচ্ছা, লাল কালি। আচ্ছা দেখ, এখন যদি এইখানে আবার সলভ করি। আচ্ছা, এখন আমাদের বলছে যে সাইন থিটার মান আমরা পেয়ে গেলাম। এখন দেখ, তোকে বের করতে বলছে কি কট থিটা। এখন একটা জিনিস দেখ, আমরা তো একটু আগেই দেখে আসলাম যে ট্যান থিটা সমান হচ্ছে আমাদের সাইন থিটা বাই কস থিটা। আমরা তো এটা একটু আগে দেখে আসলাম, এটা মুখস্থ রাখবি সবসময়। সো আমাদের যে বের করতে বলছে কট থিটা, সো আমরা জানি যে কট থিটা হচ্ছে ট্যান থিটার বিপরীত। সো কট থিটা সমান কি হবে? সো কট থিটা সমান হবে এই যে ট্যান থিটার উল্টা মানে কস থিটা বাই সাইন থিটা। এটা হচ্ছে কি কট থিটা, সরি, তাহলে
কট থিটা যেহেতু ট্যান থিটা বিপরীত, সেহেতু কট থিটা হবে কস থিটা বাই সাইন থিটা। আচ্ছা, তাহলে দেখ আমরা এখানে সাইন থিটার মান কিন্তু পাইছি, তাহলে আমাদের এই কট থিটার মান বের করার জন্য আর কার মান লাগবে? আর কিন্তু কস থিটার মান লাগবে। তাহলে সাইন থিটার মান দেয়া আছে এবং আমরা কস থিটার মান তাহলে আমরা কোন সূত্র থেকে বের করতে পারবো? যদি সাইন থিটার মান দেয়া থাকে তাহলে কস থিটার মান বের করার সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা এখান থেকে বের করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এই যে যখন সাইন থিটার মান যখন -2/3, তাহলে সাইন থিটার মান যখন -2/3, তখন এই সমীকরণ আমাদের কি হবে? তাহলে সাইন থিটার মান বসাইলে এখানে হবে 4/9, এইখানে কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে কজ স্কোয়ার থিটা 1 - 4/9, এইটাকে লসাগু কর, এটা হবে 5/9। সো কস থিটা। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল কর। এখন এই যে আমরা তো আগের ম্যাথেও তো করছি যে রুট ওভার করলে একটা প্লাস আসবে একটা মাইনাস আসবে। আচ্ছা, এইখানে কি আমরা প্লাস মাইনাস দিব কিনা এইটা তুই বুঝবি কিভাবে? দেখ আমরা এখানে সাইন থিটার কোন মানটা নিছি? -2/3, মানে নেগেটিভ মানটা। এই জিনিসটা খুবই ভালোভাবে বুঝতে হবে, কারণ এখানে কজ স্কোয়ার থিটা আছে, রুট ওভার করলে একটা প্লাস মাইনাস আসবে। সো এখানে আমরা কি প্লাস মানটা নিব নাকি মাইনাস মানটা নিব এইটা বোঝার জন্য দেখ আমরা এখানে সাইন থিটার কোন মানটা ইউজ করছি? -2/3, তার মানে নেগেটিভ মানটা। সো সাইন থিটার যখন নেগেটিভ মানটা ইউজ করলাম, তার মানে এইখানে থিটা আমাদের কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে, কারণ এখানে আমাদের দুইটা চতুর্ভাগে হইতে পারে, চতুর্থ চতুর্ভাগে অথবা প্রথম চতুর্ভাগে হইতে পারে আমাদের প্রশ্নের শর্ত অনুযায়ী। তাহলে দেখ যখন আমরা মাইনাস মানটা নিব, তার মানে সাইন থিটা চতুর্থ চতুর্ভাগে। তো এখন আমরা কার মান বের করতেছি? কস থিটা। তার মানে এইখানে থিটাটা যে চতুর্থ চতুর্ভাগে, এইখানেও কিন্তু থিটাটা ওই সেম চতুর্থ চতুর্ভাগেই। তাহলে চতুর্থ চতুর্ভাগে কি কস থিটা নেগেটিভ? না, তো চতুর্থ চতুর্ভাগে কিন্তু কস থিটা পজিটিভ। তার মানে এখানে কস থিটার পজিটিভ মানটা নেওয়া লাগবে। এই জিনিসটা খুবই ভালোভাবে ক্লিয়ার থাকা লাগবে যে এখানে কস থিটার পজিটিভ মানটা নেওয়া লাগবে। রুট করলে কিন্তু দুইটা মান আসে, প্লাস একটা আসে মাইনাস একটা আসে, বাট এইখানে আমরা মাইনাস মানটা নিব না, কারণ এইখানে থিটা চতুর্থ চতুর্ভাগে, সো কস থিটা হবে পজিটিভ। আচ্ছা, আবার আবার দেখ তাহলে যখন সাইন থিটার মান আরেকটা কত আছে? 4/5। তাহলে 4/5 দিলে সাইন থিটার মান হবে এখানে 16/25, আর এইখানে কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে এখানে কজ স্কোয়ার থিটা সমান কি আসে? এখানে কজ স্কোয়ার থিটা সমান আসে 1 - 16/25। এটা ক্যালকুলেশন করে দেখবে, এটা আসবে 9/25। আচ্ছা, সেম ভাবে এখানে কস থিটা রুট করলে প্লাস এবং মাইনাস দুইটা মান আসতে পারে, বাট আমরা প্লাস নিব না মাইনাস নিব এইটা নির্ভর করবে আমার সাইন থিটা কোন চতুর্ভাগে নিছি। সাইন থিটা প্লাস মানে আমরা সাইন থিটা নিছি প্রথম চতুর্ভাগে, সো এখানে কস থিটাও যাবে প্রথম চতুর্ভাগে। সো প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, সাইন থিটা পজিটিভ, কস থিটা পজিটিভ। সো এখানে আমাদের নেগেটিভ মানটা নেওয়া যাবে না, এখানে আমাদের পজিটিভ মানটাই নেওয়া লাগবে। তাহলে এটাকে যদি রুট ওভার করিস 3/5। আচ্ছা, আচ্ছা এই পেজে কি জায়গা আছে? হ্যাঁ, আচ্ছা নিচ দিয়ে একটু একটু জায়গা আছে। দেখ, তো এখন দেখ, এখন আমাদের কট থিটার মান আমরা লিখবো। সো কট থিটার মান আমরা কি জানি? কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা। আচ্ছা, দেখ সাইন থিটার আমাদের দুইটা মান আছে, -2/3। আচ্ছা, সাইন থিটার মান যখন আমরা -2/3 লিখবো, তখন আমরা কট থিটার মান, সরি, যখন সাইন থিটার মান -2/3 তখন কস থিটার মান কত? √5/3। তাহলে 3 বাদ, এইখানে আসবে -√5/2। আচ্ছা, আবার আরেকটা মান আমরা এখানে পাবো, আবার কস থিটা বাই সাইন থিটা। এখন দেখ, এখন সাইন থিটার আরেকটা মান কত? 4/5।
সো কস থিটার মান যখন, সরি, সাইন থিটার মান যখন 4/5, তখন আমাদের কস থিটার মান কত আসছে? 3/5। তাহলে 5 5 বাদ 3/4। তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই ম্যাথে কিন্তু অনেক কিছুই বুঝার আছে, যে সাইন থিটার মান আমাদের নেগেটিভ এবং পজিটিভ দুইটাই হইতে পারে, কারণ এটা চতুর্থ চতুর্ভাগ্য যাইতে পারে অথবা প্রথম চতুর্ভাগ্য যাইতে পারে আমাদের শর্ত অনুযায়ী, প্রশ্নের শর্ত অনুযায়ী। এবং সাইন থিটা যখন চতুর্থ চতুর্ভাগে, কস থিটার মান কি আমরা তখন পজিটিভ নিব নাকি নেগেটিভ নিব? সো এইটা আমি কিন্তু ক্লিয়ারলি তোকে বুঝাইছি, যে সাইন থিটা নেগেটিভ মানে চতুর্থ চতুর্ভাগে, তাহলে কস থিটা তো চতুর্থ চতুর্ভাগে পজিটিভ, সো এখানে পজিটিভ মানটা নেওয়া নেওয়া লাগবে। আর সাইন থিটা যখন পজিটিভ মানে প্রথম চতুর্ভাগে, তখন তো ওখানে তো কস থিটা তো অবশ্যই এখানে পজিটিভ, কারণ প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ। সো এই ম্যাথটা ভালোভাবে বুঝবি, এই ম্যাথের কনসেপ্ট অনেক বেশি কাজে লাগবে সামনে। আচ্ছা, তো না বুঝলে আবার দেখবি, বারবার দেখবি, যেহেতু ক্লাস রেকর্ড করাই আছে। আচ্ছা, এরপরে এক্সাম্পল 16। আচ্ছা দেখ, তো 16 নম্বরে আমাদের ক নম্বরে কি বলছে? তো এখানে আমাদের ক নম্বরে বলছে a = π/3। আচ্ছা, a = π/3, এইটা তোর যদি 8.1-এ আসে, সো এগুলা মান কিন্তু পাই দেয়া মানে কিন্তু রেডিয়ানে দেওয়া, সো রেডিয়ান থেকে কিভাবে ডিগ্রিতে নিয়ে যাওয়া লাগে এটা কিন্তু তুই জানিস। আর ম্যাথ করার ক্ষেত্রে মনে রাখবি, পাই মানে 180/3 মানে π/3 মানে 60 ডিগ্রি, আর π/6 মানে 30 ডিগ্রি। আচ্ছা, যদি পাই এত হয়, তাহলে প্রমাণ করতে বলছে যে সাইন a+b। আচ্ছা, যেহেতু আমাদের এইটা এটা প্রমাণ করতে বলছে, সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। সো লেফট সাইড, আমাদের লেফট সাইড কি কি বলছে? সাইন a+b। সো দেখ, সাইন এ কোণের মান কত? এ কোণের মান হচ্ছে π/3। বি কোণের মান কত? বি কোণের মান হচ্ছে π/6। সাইন, আচ্ছা তুই এটা লসাগু করেও লিখতে পারিস, অথবা বুদ্ধি খাটায় ডিরেক্ট লিখতে পারিস। দেখ, π/3 মানে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, π/6 মানে 30 ডিগ্রি। তো দুইটা যোগ করলে কত হবে? 90 ডিগ্রি। সো 90 ডিগ্রিকে তুই যদি পাই দ্বারা লিখিস, তাহলে কি হবে? π/2 মানে 180/2। আর তুই যদি এটা লসাগু করিস, তারপরেও দেখবি যে π/2 আসে। সো লসাগু করা লাগবে না, একটু বুদ্ধি খাটালে এখানে হয়ে যাবে। সো π/2 মানে কি? π/2 মানে 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান কত? কালকে কিন্তু পড়াইছি, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। এইটা মুখস্থ থাকতে হবে। আচ্ছা, এখন এখন রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কি? সাইন এ কস বি, এইটা হচ্ছে সাইন a+b এর সূত্র। সো সূত্র তোর এখন লাগবে না, কারণ এই সূত্র আমাদের 9 10-এ নাই, এইটা যখন ইন্টারে উঠবি তখন এই সূত্র আমাদের লাগবে। সো এটা সাইন a+b এর সূত্র, তো সূত্র তোর এখানে লাগবে না, তুই জাস্ট এটা এর প্রমাণ করতে পারলে হয়ে যাবে। দেখ, সাইন এ মানে সাইন π/3, আর কস বি মানে π/6। আচ্ছা, কস এ মানে π/3, আবার সাইন বি, সাইন বি মানে π/6। আচ্ছা, π/3 মানে যেহেতু 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। এই সবগুলা মান মুখস্থ করে তারপর এগুলা ম্যাথ করতে বসবি। কস π/6, কস π/6 মানে হচ্ছে কস 30 ডিগ্রি। সো কস 30 ডিগ্রির মানও √3/2। আচ্ছা, এরপরে কস, এখানে আসছে যে কস π/3 মানে কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। আচ্ছা, এরপরে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন, সরি, সাইন π/6 মানে সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রি মান কত? 30 ডিগ্রি মান হচ্ছে, সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান কিন্তু হাফ। আচ্ছা, তারা এটা উপরে নিয়ে যায়, হ্যাঁ। এখন এইখানে খেয়াল কর,
দেখ এইখানে √3 আর √3 গুণ করলে 3, আর নিচে 2 আর 2 গুণ করে 4, উপরে 1 আর 1 1, নিচে 2 2 4। এখন লসাগু কর। লসাগু হবে 4, 3 প্লাস 1, মানে 4/4, মানে হচ্ছে 1। তাহলে আমাদের তো এটা প্রমাণিত হয়েই গেল যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো এই টাইপের ম্যাথ কিন্তু খুবই সোজা, খুবই সোজা। সো তোর জাস্ট এগুলার মান মানে sin 30 ডিগ্রি, sin 60 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 60 ডিগ্রি, 45 ডিগ্রির জন্য 0 ডিগ্রি, এবং 90 ডিগ্রি, 5টা কোণের জন্য মানগুলা জাস্ট মনে রাখতে হবে। এইটাই হচ্ছে তোর কাজ, আর কোনো কাজ নাই। আচ্ছা, এরপরে খ নাম্বার। খ নাম্বারে আমরা যদি লেফট হ্যান্ড সাইডে যাই ডিরেক্ট, এখানে দেখ tan a - b। আচ্ছা, এর মান কত? এর মান হচ্ছে π/3, আর বি এর মান হচ্ছে π/6। এইখানেও তুই লসাগু করতে পারিস, অথবা বুদ্ধি খাটানো যাবে। কিভাবে? π/3 মানে 60 ডিগ্রি, π/6 মানে 30 ডিগ্রি। তো 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে কত হয়? 30 ডিগ্রি। আর আবার 30 ডিগ্রি মানে কি? 30 ডিগ্রি মানে হচ্ছে কিন্তু π/6। এইটাই কিন্তু হয়, তুই লসাগু করে দেখ, এইটাই আসবে। আচ্ছা, তাহলে ট্যান ট্যান কত? π/6 মানে 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এইটা কিন্তু মুখস্থ মান। আচ্ছা, এটা এটা মুখস্থ লিখে দিবি। এরপরে কি আছে আমাদের? এরপরে আছে ট্যান এ মাইনাস ট্যান বি 1 প্লাস ট্যান এ ট্যান বি। আচ্ছা, so এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট এদের মানগুলো লেখা। সো ট্যান এ মানে হচ্ছে tan π/3, ট্যান বি মানে হচ্ছে π/6, 1 ট্যান এ মানে π/3, আর ট্যান বি মানে π/6। এখন এই মানগুলা কিন্তু মুখস্থ থাকতে হবে তোর। আচ্ছা, আমি বারবার বলতেছি, এগুলা মুখস্থ করা ছাড়া এই ম্যাথ করতে বসা যাবে না, যে বারবার বারবার দেখে দেখে মান বসাবে, এটা কিন্তু করা যাবে না। সো tan π/3 মানে tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। এরপরে tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, এরপরে 1। তারপরে tan 60 মানে √3, tan 30 মানে 1/√3। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল কর, এইখানে উপরে √3 কিন্তু লসাগু। সো √3 লসাগু, তাহলে √3 × √3, তাহলে এটা গুণ হবে, তাহলে উপরে হবে 3 মাইনাস 1, আর নিচে 1, √3 বাদ, এইখানে একটা 1। তাহলে দেখ উপরে হচ্ছে 2/√3, নিচে হচ্ছে 2। সো এটাকে উল্টাই দে, 2/√3, নিচের 2 কে উল্টাই দিলে কি হয়ে যাবে? হাফ। তাহলে 2 2 বাদ, 1/√3। এটা কত? এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের তো এটা তো প্রমাণিত হয়ে গেল যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। খুবই সহজ ম্যাথ। তোর যদি শুধুমাত্র মানগুলা যদি মুখস্থ থাকে, তাহলে এই ম্যাথ কোনো বিষয়ই না। আচ্ছা, এরপরে, হ্যাঁ, এরপরে তোর বইয়ে এই যে কিছু কাজ দেয়া আছে। আচ্ছা, এগুলা তোর পারা উচিত। এই যে আগের ম্যাথটা তো আমি সলভ করে দিলাম। আচ্ছা, এগুলা আমি কয়েকটা সলভ করে দেই, দেখ। তো এইখানে ক নাম্বারের জন্য যদি লেফট হ্যান্ড সাইড লিখি ডিরেক্ট, দেখ বলছে sin a - b। আচ্ছা, sin a - b বলতে এখানে কি বলছে? এর মান কত? এর মান হচ্ছে π/3, বি এর মান হচ্ছে π/6। এখন এগুলো তোর পারা উচিত যদিও। আছে, আমি একটা সলভ করে দিই, কারণ এগুলো পারবি তুই। দেখ, π/3 মানে 60 ডিগ্রি, π/6 মানে 30 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে হচ্ছে π/6। তাহলে sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। আচ্ছা, এরপরে আমরা যদি রাইট হ্যান্ড সাইডে যাই ক নাম্বারের, তাহলে কি বলছে? sin a cos b। যে এইখানে
এখানে এগুলা আছে না, এগুলো আছে সূত্র আর কি, এগুলা সূত্র আমাদের এখনই মুখস্থ করা লাগবে না, এগুলা এইচএসসি তে লাগবে। সো এগুলো এখন তোর মুখস্থ করার দরকার নাই। তুই জাস্ট মান বসায় এটা 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 জাস্ট প্রমাণ করবি। সো সাইন এ মানে পাই/3। আচ্ছা দেখ, প্রশ্নে যখন পাই দিয়ে কোণ দেওয়া থাকবে তখন কিন্তু এখানে ডিগ্রি লেখা যাবে না, এখানে পাইতে পাই লিখতে হবে কিন্তু। সো এইখানে কস পাই/6, এইখানে মাইনাস কস এর মান হচ্ছে পাই/3, সাইন বি, সাইন বি মানে হচ্ছে পাই/6। আচ্ছা দেখ, সাইন পাই/6, 3 মানে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রির মানও √3/2, মাইনাস কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রি এর মানও কিন্তু হাফ আসছে। এরপরে আমাদের কি আসে, এরপরে সেম ভাবে আমাদের আগের ম্যাথটার মতোই এখানে আমরা যদি লিখি, তাহলে এখানে আসে আমাদের 3/4, এইখানে আসে আমাদের 1/4। সো আমাদের লসাগু হবে 4, এইখানে হবে 3 মাইনাস 1 মানে 2/4 মানে কি, 2/4 মানে হাফ। তো আমাদের এলএস ইজ ইকুয়াল টু আরএস আমাদের প্রমাণ হয়ে গেল। সো সেম ম্যাথ সেম ভাবে খ আর গ তুই নিজে করবি তাহলে, খ আর গ তুই নিজে করবি, সহজ ম্যাথ এগুলা। আচ্ছা আমি যদি ঘ নাম্বারটা করে দেই তাহলে দেখ, ঘ নাম্বারে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি বলছে, tan 2b। সো tan 2b বলতে tan 2, আর বি এর মান কত, বি এর মান হচ্ছে আমাদের পাই/6। তো এইখানে যদি কাটাকাটি করিস তাহলে, তাহলে নিচে থাকবে পাই/3। পাই/3 মানে কি, পাই/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। আচ্ছা এরপরে আমরা যদি রাইট হ্যান্ড সাইডে যাই তাহলে রাইট হ্যান্ড সাইডে হচ্ছে 2 tan b -1 -tan² b। তাহলে দেখ এইখানে 2 tan b এর মান আমরা জানি পাই/6, 1 দেখ tan b এর মান কত, tan b এর মান হচ্ছে পাই/6, এই স্কোয়ারটা হচ্ছে এর উপর। আচ্ছা আমরা তো এটা বুঝলাম। তাহলে tan π/6 এর মান কত, tan π/6 মানে 30 ডিগ্রি। সো tan 30 ডিগ্রির মান আমরা জানি 1/√3, 1 মাইনাস tan π/6 মানে 1/√3, এর উপর স্কোয়ার আছে কিন্তু, স্কোয়ার মানে 1/3 হয়ে যাবে। তাহলে এখানে আসতেছে কত আমাদের, উপরে 2/√3, আর নিচে দেখ 3 হবে লসাগু, তাহলে এখানে 3 - 1, তাহলে উপরে আমাদের 2/√3 আসে, আর নিচে 2/3। আচ্ছা, আচ্ছা দাঁড়া এই পেজ কোথায় গেল। হ্যাঁ এরপরে আমাদের কি আসে, এরপরে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 2/√3, আর যদি নিচেরটাকে উল্টাই দিস তাহলে 3/2, তাহলে 2 বাদ, এইখানে আসতেছে 3/√3। এখন আমাদের এইটা লেফট হ্যান্ড সাইড আসছে কত, √3, আর এখানে আসলে কত, 3/√3। সো এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই। এইখানে দেখ এখন আমরা এটাকে উপরে √3 দ্বারা গুণ করব, নিচে একটা √3 দ্বারা গুণ করব, তাহলে তো কোনো মানে সমস্যা হইলো না। উপরে √3 দ্বারা গুণুন, নিচে √3 দ্বারা গুণুন, তাহলে উপরে হচ্ছে আমাদের 3√3, আর নিচে √3 মিলে 3, তাহলে 3 বাদ, এই যে আসলে আমাদের √3। তাহলে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। আচ্ছা, তো এটা তো খুবই সহজ ম্যাথ। আচ্ছা তাহলে তুই খ গ করবি, এগুলো সহজ ম্যাথ একদম। আচ্ছা এরপরে
এটা তোর বইয়ের 1 নাম্বারের যে দুইটা প্রশ্ন আছে। হ্যাঁ, এইখানে বলছে ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয় করো। সো ক্যালকুলেটর এইখানে ইউজ করা যাবে না। ক্যালকুলেটর ইউজ করা যাবে না বলতে কি, ক্যালকুলেটর ইউজ করা যাবে না বলতে এই এই যে মানগুলা তোর মুখস্থ থাকতে হবে। সো এগুলা তো খুবই সহজ, এগুলা এমসিকিউ তে আসার মতো। সো তোর মান যদি মুখস্থ থাকে এগুলা কোনো বিষয়ই না। তাহলে দেখ, এইখানে cos π/4 মানে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি এর মান অবশ্যই মুখস্থ থাকতে হবে। এটা হচ্ছে 1/√2। এরপরে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এরপরে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি সরি sin π/3 মানে 60 ডিগ্রি, তার মানে এইটা হচ্ছে √3/2। এখানে 1/√2। আর এখানে 2 যদি আমাদের লসাগু হয় তাহলে এখানে উপরে কি হবে আমাদের 2 × √3, তার মানে √3 + √3, 2 × √3। তাহলে এইখানে দেখ উপরে থাকবে আমাদের 1/√2, আর এইখানে √2 বাদ, তাহলে নিচে থাকতেছে শুধুমাত্র √3। আচ্ছা, তো একটা জিনিস দেখ, এইখানে √2 এটাকে যদি উল্টাই দিস তাহলে এইটা হয়ে যাবে আমাদের, আমরা জানি 1/√3। তার মানে উপরে যাচ্ছে আমাদের 1, নিচে আসতেছে √3 × √2। আচ্ছা, এইটা এইটা ভালোভাবে জানা লাগবে যে এইটাকে আমরা রুটের ভিতরে নিয়ে আসতে পারি। দুইটা যদি গুণফল আকারে থাকে তাহলে এটা হয় 1/√6। আচ্ছা, এটা হয় আমাদের 1/√6 দ্বারা। অ্যান্সারটা চেক করে দেখি। এটা হচ্ছে cos 45, নিচে হচ্ছে cos 30, আর এটা হচ্ছে sin 60। হ্যাঁ, এটা আমাদের 1/√6ই আসে। এরপরে খ নাম্বারটা তো সহজ। সো খ নাম্বারে আমাদের কি বলছে, এখানে আছে tan π/4, এইখানে আমাদের tan π/6, আর এইখানে হচ্ছে tan π/3। এগুলো সহজ ম্যাথ, যদিও করাই দেওয়া লাগে না। তো tan π/4 মানে কি, tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান কত 1। tan π/6 মানে 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। tan π/3 মানে কত, tan π/3 60 ডিগ্রি মানে হচ্ছে √3। তার মানে √3 বাদ গেলে এখানে 1 থাকে, আর এইখানে তাহলে অ্যান্সার হবে 2। আচ্ছা, এটা সহজ ম্যাথ ছিল একদম। কই গেল, হুম, দাঁড়া, এটা তাহলে আগে মুছে নেই। ম্যাথ এগুলা কিন্তু খুবই সহজ, তোর জাস্ট মানগুলা জাস্ট মাথায় রাখা লাগবে খুবই ভালোভাবে। আচ্ছা, এরপরে দেখ, এরপরে আমরা যদি যদি পরের ম্যাথটা দেখি 2 নাম্বার। সো 2 নাম্বারে আমাদের আগে শর্তটা দেখে নেওয়া লাগবে। সো শর্ত আমাদের কি বলছে, পাই এর মান সরি থিটার মান পাই থেকে বড়, 3π/2 থেকে ছোট। আচ্ছা, 3π/2 মানে কত, এটা একবার চেক করে দেখ। 3 × পাই মানে 180, /2 270। সো তাহলে অ্যাঙ্গেলটা আমাদের আমাদের কোন জায়গায় হবে এইটা আগে বুঝতে হবে, কারণ এর উপরই সব মান নির্ভর করবে। সো পাই মানে কত, পাই মানে 180, 3π/2 মানে 270। তার মানে আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। ক্লিয়ার? অ্যাঙ্গেল যেহেতু তৃতীয় চতুর্ভাগে, তাহলে দেখ cos থিটার মানটা কিন্তু নেগেটিভই দেওয়া, কারণ আমরা জানি তৃতীয় চতুর্ভাগে cos থিটা
নেগেটিভ, তাহলে তৃতীয় চতুর্ভাগে কে কে আমাদের পজিটিভ? ট্যান থিটা এবং কট থিটা। সো কস থিটার মানটা কিন্তু তৃতীয় চতুর্ভাগে নেগেটিভই হবে। আচ্ছা, -4/5। আচ্ছা, এখন তুই প্রশ্নে খেয়াল কর, প্রশ্নে দেখ ট্যান থিটার মান এবং সাইন থিটার মান বের করতে বলছে। সো আমরা তো একটা জিনিস জানি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা, আমরা এটা জানি। তাহলে এই যে আমরা যদি সাইন থিটার মানটা যদি বের করি, আমাদের কস থিটার মান তো দেয়া আছে, আর তখন আমরা এই সূত্র থেকে ট্যান থিটার মান বের করতে পারবো। সো কস থিটা দেয়া থাকলে সাইন থিটা বের করার সূত্র কি? সাইন কস থিটা দেয়া থাকলে সাইন থিটা বের করার সূত্র হচ্ছে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সো এইখানে সাইন থিটা দেয়া থাকলে কস থিটা বের করা যাবে, কস থিটা দেয়া থাকলে সাইন থিটা বের করা যাবে। আচ্ছা, সো এখন দেখ, তাহলে সাইন স্কোয়ার থিটা, তাহলে কজ স্কোয়ার থিটা যদি মান বসাই তাহলে এখানে হবে 16/25 ইজ ইকুয়াল টু 1। তাহলে এইখানে সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 - 16/25, তাহলে এইখানে হবে 9/25। আচ্ছা, এখন তো কথা এই যে সাইন স্কোয়ার থিটা এই জিনিসটা আমি তো আগেও খুবই ভালোভাবে একবার বুঝাইছিলাম। দেখ, এখন আমরা যদি সাইন স্কোয়ার থিটাকে রুট করি, রুট ওভার করলে একটা পজিটিভ মান আসে, একটা নেগেটিভ মান আসে। তো এখানে পজিটিভ নিব নাকি নেগেটিভ নিব, এইটা নির্ভর করবে আমাদের কোনটা কোন চতুর্ভাগে আছে। তো এইখানে আমাদের থিটা যেহেতু তৃতীয় চতুর্ভাগে আছে, তো তৃতীয় চতুর্ভাগে আমরা জানি সাইন থিটা কি হবে, সাইন থিটা হবে নেগেটিভ। তার মানে এখানে নেগেটিভ মানটা নেওয়া লাগবে, তার মানে এখানে 3 - 3/5। এই বিষয়ে খুবই সাবধান যে এখানে কোন মানটা নেয়া লাগবে। আচ্ছা, এখন দেখ, তাহলে আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে আমাদের ট্যান থিটা সমান কি? ট্যান থিটা সমান হচ্ছে আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটার মান কত? সাইন থিটার মান হচ্ছে -3/5, কস থিটার মান হচ্ছে -4/5। দেখ, মাইনাসে মাইনাসে কিন্তু বাদ গিয়ে প্লাস হবে, এটা তো আমরা এখান থেকে বুঝতে পারলাম। তাহলে মাইনাস মাইনাস বাদ দিয়ে যদি প্লাস হয়, মানে ট্যান থিটা তো আমাদের এই নিয়ম অনুযায়ী প্লাস হচ্ছে, কিন্তু চতুর্ভাগের নিয়ম অনুযায়ী কিন্তু ট্যান থিটা প্লাসই হওয়ার কথা, কারণ আমাদের থিটা তৃতীয় চতুর্ভাগে, ওইখানে কিন্তু ট্যান থিটা পজিটিভ। সো মাইনাস মাইনাস বাদ, আহ নিচের 5 5 বাদ, তাহলে অ্যান্সার হবে 3/4। সো এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছিস যে এইখানে স্কোয়ার করার পরে যেহেতু প্লাস আর মাইনাস আসে, সো এখানে প্লাস নিব নাকি মাইনাস নিব এটা চতুর্ভাগের উপর নির্ভর করবে। সো এই জিনিসটা খুবই সাবধানে এইখানে, তুই যদি এখানে যদি প্লাস লিখিস তাহলে প্লাস লিখলে কি সমস্যা হবে দেখ, তুই যদি এখানে প্লাস লিখিস তাহলে এইখানেও কিন্তু প্লাস আসবে, মানে এই যে এই জায়গাতেও তুই যদি এইখানে প্লাস লিখিস ভুলে, তাহলে এইখানে প্লাস আসবে। এইখানে প্লাস আসা মানে মাইনাস মাইনাসে প্লাসে মিলে এইখানে মাইনাস আসা। সো দেখ, এইখানে প্লাস নিলে তো এইখানে একটা ভুল হচ্ছে হচ্ছে, আবার ট্যান থিটা এখানে নেগেটিভ হয়ে যাচ্ছে, কিন্তু তৃতীয় চতুর্ভাগে কি ট্যান থিটা নেগেটিভ? নেগেটিভ না তো, পজিটিভ। সো একটা ভুল করলে তোর অনেক জায়গায় ভুল হয়ে যাবে। সো দ্বারা এটা এটা ঠিক করে দেই। হুম, তাহলে এইখানে আমাদের এইটা সাইন থিটা মাইনাস হবে, এবং সাইন থিটা এবং কস থিটা দুইটাই মাইনাস, মানে ট্যান থিটা প্লাস হবে। সো এইটা আশা করি বুঝছিস, খুবই ইজি। ইজি না, এইখানে আমাদের কনসেপ্ট খুবই ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে। এরপরে, হ্যাঁ এরপরে আমাদের একটা ম্যাথ আছে নাকি এই স্লাইডে, 3 নাম্বার আছে। তাহলে দেখ, এইখানেও আমাদের প্রথমে শর্ত চেক করা লাগবে, π/2 থেকে বড়, পাই থেকে ছোট। এইটা মানে কি, π/2 থেকে বড়, পাই থেকে ছোট। π/2 কোনটা? 90। সো 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, তার মানে এইটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। আচ্ছা, তো দ্বিতীয় চতুর্ভাগ এইটা তো আমরা বুঝলাম। এইটা তোর পরীক্ষার খাতায় এই যে চতুর্ভাগের চিহ্নটা আঁকতে হবে না, এটা তোর এটা তুই এখানে লিখে দিবি যে কোনটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। মানে তুই যদি এটা তো বুঝতে পারবি শর্ত দেখি।
সো এখানে লিখে দিবি যে কোনটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। আচ্ছা, কোনটা যদি আমাদের দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত হয়, সাইন, দ্বিতীয় চতুর্ভাগে তো সাইন থিটা পজিটিভ, সো এখানে সাইন থিটার মান কিন্তু পজিটিভই দেয়া আছে। আচ্ছা, এইখানে কত? এইখানে হচ্ছে 2/√5। তো এখন আমাদের দেখ, আমাদের কজ এর মান বের করতে বলছে, এরপরে ট্যান এ। সো সাইন থিটার মান দেওয়া, আমরা যদি কস থিটার মান বের করতে পারি, সো আমরা সেইখান থেকে তো অটোমেটিক্যালি ট্যান থিটার মান বের করতে পারবোই। আচ্ছা, তো এখন তাহলে আমাদের কোন সূত্র দিয়ে বের করা লাগবে? ওই যে আমাদের সূত্র সাইন স্কোয়ার, এখানে কিন্তু থিটা লেখা যাবে না, এখানে যেহেতু আমাদের অ্যাঙ্গেল হিসাবে এ আছে, সো আমরা এখানে এ লিখবো। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। তাহলে এইটাকে সাইন এর মান কত? 2/√5। তাহলে যদি আমরা এটা স্কোয়ার করি তাহলে এটা হবে 4/5। এবং এখানে কজ স্কোয়ার এ, তাহলে কজ স্কোয়ার এর মান আমাদের বের করতে হবে। সো কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে কজ স্কোয়ার এ সমান হচ্ছে -1/4/5। আচ্ছা, তো এইটাকে কজ স্কোয়ার এ সমান, তাহলে লসাগু করলে হবে 5 - 4/5, তাহলে 1/5। আচ্ছা, 1/5 আসে। হ্যাঁ, এখন একটা জিনিস দেখ, এখন 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 আমাদের এখানে কি হবে? এখন তো কজ স্কোয়ার আমরা যদি রুট করি, সো রুট করার পরে কিন্তু এইখানে প্লাস আসবে অথবা মাইনাস আসবে, মানে কজ এর মান রুট করার পরে প্লাস মাইনাস, 1 কে রুট করলে তো 1, আর √5 কে রুট করলে √5। এখন আমরা এখানে প্লাস নিব নাকি মাইনাস নিব? বল, এখানে প্লাস নিব কি মাইনাস নিব? সো দেখ, এখানে এ কোনটা, কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। আর তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কস কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। তাহলে এখানে কি নিতে হবে? নেগেটিভ নেওয়া লাগবে। তাহলে এখানে আমাদের কি হবে? কোনটা নেওয়া লাগবে? এখানে নেগেটিভ নেওয়া লাগবে। এখন এখানে তুই সাইড নোট আকারে লিখে দিতে পারিস, কারণ দ্বিতীয় চতুর্ভাগে কস থিটা নেগেটিভ, মানে কস থিটা এটা নেগেটিভ লেখা যাবে না, ঋণাত্মক লিখে দিবে। কস থিটা ঋণাত্মক। আচ্ছা, এটা না লিখলেও হবে, এটা লিখলেই স্যাররা এটা বুঝে নিবে। আচ্ছা, এটা এটা আমরা বুঝলাম। তাহলে আমরা একটা অ্যান্সার কিন্তু পেয়ে গেছি অলরেডি, আমাদের কজ এর মান। এখন দেখ, ট্যান এ, ট্যান এ মানে আমরা জানি সাইন এ বাই কজ এ। আচ্ছা, সাইনের মান কত? সাইনের মান দেওয়া 2/√5, আর কজের মান এখানে আসবে কত? -1/√5। তাহলে √5 বাদ মাইনাস, এখানে 2/1 মানে এখানে থাকবে 2/1 মানে -2। আচ্ছা দেখ, আমি তোকে আবারও বুঝাই। তুই যদি এখানে প্লাস মানটা নিতি, যে মাইনাস মান না নিয়ে যদি প্লাস মানটা নিতি, তাহলে এখানে এই যে কজের জায়গায় আসতো প্লাস, এই মানটা হয়ে যাইতো প্লাস, আর এই মানটা হয়ে যাইতো প্লাস। তাহলে দেখ, ট্যান এর মান প্লাস, এটা কি হইছে? এই যে তাহলে ট্যান এর মান আসতেছে প্লাস, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কি ট্যান প্লাস? না তো, এটা তো ট্যান এ আমাদের দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস, তো এটা আমাদের আলটিমেটলি মাইনাসে আসবে। তাহলে এইখানে 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 আচ্ছা দাঁড়া, এইগুলা ঠিক করে আমি আবার লিখে দিচ্ছি। তো এই জিনিসটা খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে। তাহলে এইখানে মাইনাস, এইখানে মাইনাস, এইখানে মাইনাস, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। সো এই টাইপের ম্যাথে কোনোভাবেই ভুল করা যাবে না। আচ্ছা, এরপরে কি আছে আমাদের? এরপরে হ্যাঁ, এরপরে 4 নাম্বার দেওয়া আছে, কজে এত, কজে এবং সাইনে একই চিহ্ন বিশিষ্ট, সাইনে ও ট্যানের মান কত? আচ্ছা দেখ, এখানে যে বলছে কজে এবং সাইনে একই চিহ্ন বিশিষ্ট, তাহলে একটা জিনিস বোঝ। তাহলে দেখ, ট্যান ই মানে কি? ট্যান এ মানে হচ্ছে সাইনে বাই কজে।
সো কজে এবং সাইনে যদি একই চিহ্ন বিশিষ্ট হয়, মানে দুইটাই যদি প্লাস হয়, তাহলে ট্যান এর মান কি হবে? ট্যান এ এর মান কিন্তু প্লাস হবে। আবার আবার এইখানে বলছে যে কজ, এই যে আবার দেখ, যদি দুইটাই যদি মাইনাস হয়, মানে সাইনেও মাইনাস কজেও মাইনাস, তাহলে দুইটার তার ভাগফল কি হবে? আলটিমেটলি প্লাস হবে। তাহলে কজে এবং সাইনে যদি একই চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে ট্যানেও কিন্তু আমাদের ওই যে সাইন এবং কজের মতো একই চিহ্ন বিশিষ্ট হবে, মানে প্লাস হবে। আচ্ছা, তো কজের মান তো আমাদের দেয়া আছে। আচ্ছা, তো তাহলে কজের মান হচ্ছে আমাদের কত? হাফ। আচ্ছা, তাহলে সাইনেও বলছে একই চিহ্ন বিশিষ্ট। তাহলে কজ, এইখানে সরি কজ এ লেখা হয় নাই। আচ্ছা, তাই এটা আবার আবার লিখে দেই, দাঁড়া। দেখ, কজ এর মান হচ্ছে কত? হাফ। আচ্ছা, এইখান থেকে অ্যাঙ্গেল বের করার জন্য কি করা লাগে জানিস? এটাকে, এই যে তোর ক্যালকুলেটরে প্রথমে শিফট চাপবি, একদম বাম দিকের উপরের কর্নারে শিফট আছে, শিফট চাপবি। শিফট চাপার পরে তারপরে কস চাপবি, শিফট কস। তো শিফট কস চাপার পরে দেখবি তোর ক্যালকুলেটরে দেখাবে কস ইনভার্স। এইটা আসে, কিন্তু শিফট চাপবি, কস চাপবি, তারপরে আসবে একটা কজ ইনভার্স। তো কজ ইনভার্সের মধ্যে কি লিখবি? হাফ লিখবি। তো হাফ তো তোর এখানে লেখা যাবে না, তুই লিখবি 0.5। সো এইখানে 0.5 লেখার পরে সমান চিহ্ন চাপ দিবি, দেখবি অ্যান্সার আসে 60 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি মানে কোন চতুর্ভাগ? 60 ডিগ্রি মানে কিন্তু প্রথম চতুর্ভাগ। তো যেহেতু প্রথম চতুর্ভাগে, সেহেতু এইখানে সবাই পজিটিভ। সো কজও পজিটিভ হবে, সাইনও পজিটিভ হবে, এবং ট্যানও এইখানে পজিটিভ হবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে সাইনের মান যেহেতু বের করতে বলছে, তাহলে উই নো কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ, অথবা সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, যাই লিখিস না কেন, ইজ ইকুয়াল টু 1। তাহলে কজ এর মান হচ্ছে 1/2, মানে 1/4, প্লাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, এবং সাইন স্কোয়ার এ সমান হবে 1 - 1/4, মানে এখানে হচ্ছে 4 - 1, মানে 3/4। আচ্ছা, এটা হচ্ছে সাইন স্কোয়ার এর মান। ওকে, তাহলে সাইন এর মান হবে কত? একটা প্লাস আসবে, একটা মাইনাস আসবে রুট করলে। তো এখানে আসবে √3/2, রুট ওভার করার পর। তো আমরা এখানে প্লাস মানটা নিব নাকি মাইনাস মানটা নিব? এই কোনটা কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে, সেহেতু সবাই প্লাস। আচ্ছা, তাহলে একটা অ্যান্সার তো আমরা পেয়ে গেছি, সাইন এর মান বের করতে বলছে। আমাদের আরেকটা অ্যান্সার কি? আরেকটা অ্যান্সার চাইছে ট্যান এ সমান কত। সো ট্যান এ মানে আমরা জানি সাইন এ বাই কজ এ। তো সাইন এ বাই কজ এ, আর তাহলে এখানে আমাদের আসে কত? সাইন এ এর মান কত? সাইন এ এর মান তো আমরা বের করলাম। সাইন এ এর মান হচ্ছে √3/2, আর এইটা হচ্ছে কস, সরি এখানে থিটা হবে না, এখানে এ হবে। তাহলে 1/2, তাহলে 2 বাদ, তাহলে এখানে থাকে √3/1, মানে √3। আচ্ছা, সো এইটা তুই কিন্তু, মানে দেখ, আমরা ম্যাথ করে তো এটা বের করলাম। সো এখানে দেখ, অ্যান্সার চেক করার আরেকটা ট্রিক আছে কিন্তু। এই যে আমি তোকে যে একটু আগে যে দেখাইলাম, কজ এ হাফ, মানে এখানে অ্যাঙ্গেলটার মান কত? 60 ডিগ্রি। তো দেখ, এই সাইন, তাহলে এর মান কিন্তু 60 ডিগ্রি। তাহলে দেখ, সাইন 60 ডিগ্রির মান কিন্তু আসছে আমাদের কত? √3/2। দেখ, এইখানে সাইন 60 ডিগ্রির মান কিন্তু √3/2। আমরা যে অ্যাঙ্গেল তো তোকে যে মুখস্থ করতে বলছিলাম, সেইখান থেকেও জানি। আবার দেখ, যে ট্যান 60 ডিগ্রি, ট্যান এ মানে কত? ট্যান 60 ডিগ্রি। তো ট্যান 60 ডিগ্রি মান আসছে কত? √3। আবার ট্যান 60 ডিগ্রি মান কিন্তু √3a। সো এটা আমাদের এইভাবে, তাহলে তুই একদম শিওর হইতে পারবি যে তোর অ্যান্সার আসলে হইছে। আচ্ছা, দেখ এখানে বলছে যে দেওয়া আছে ট্যান এ সমান এত।
তাহলে বলছে ট্যান এ এবং কজ এ বিপরীত চিহ্ন বিশিষ্ট সাইন এ এবং কজ এ এর মান নির্ণয় করো। আচ্ছা, ট্যান এ -5/12, এই অ্যাঙ্গেলটা কোথায় তুই একবার চেক করে নে। এইটার জন্য চেক করার জন্য শিফট ট্যান চাপবি, তারপরে -5 কে 12 দ্বারা ভাগ করে লিখবি ওইখানে শিফট ট্যান এর পরে, তারপরে অ্যান্সার চাপবি, দেখবি আসবে সম্ভবত -22 ডিগ্রি, 22 পয়েন্ট সামথিং আসে। সো -22 পয়েন্ট এইটা। সো আচ্ছা দেখ, এইখানে আমি তো যে এইটা এটা পড়াইছিলাম, আমরা যদি এই দিক থেকে আসি, এই দিক থেকে আসলে আমাদের কোনটা মাইনাস হয়, মানে ক্লক ওয়াইজ আসলে, ঘড়ির কাঁটার দিকে আসলে, সো -22 ডিগ্রি কোনটা কোন পর্যন্ত হবে, ধর যে এইটুক কোণ আমাদের -22.61 ডিগ্রি। তার মানে এই কোণটা কোন চতুর্ভাগে বলতো, এই কোণটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। তো যেহেতু কোণটা চতুর্থ চতুর্ভাগে আছে, সরি এখানে এখানে থিটা না, এখানে এ এর মান আর কি। সো আচ্ছা দেখ, কোণটা যেহেতু চতুর্থ চতুর্ভাগে আছে, সো ট্যান যে এখানে নেগেটিভ হবে এটা তো বোঝাই যায়। আচ্ছা, আবার দেখ, বলছে যে ট্যান এ নেগেটিভ চিহ্ন আছে আমাদের এখানে, আমরা এটা তো প্রশ্ন দেখে বুঝতে পারছি। কজ এ, ট্যান এ এবং কজ এ বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে এইখানে ট্যান যদি মাইনাস হয় তাহলে কজ কোন চিহ্ন বিশিষ্ট হবে, কজ কিন্তু পজিটিভ চিহ্ন বিশিষ্ট হবে। এইখানে কস কেন পজিটিভ চিহ্ন বিশিষ্ট হচ্ছে, কারণ কোনটা কোন চতুর্ভাগে, দেখ চতুর্থ চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে কস কিন্তু পজিটিভ আমরা জানি, সো এই জন্য কিন্তু কস কিন্তু এখানে পজিটিভ এবং ট্যান নেগেটিভ। আচ্ছা, so এখন আমাদের তাহলে এইখান থেকে আমাদের কিসের মান বের করতে বলছে, সাইনের মান এবং সাইন এবং কস। তো এইখানে যে ট্যান এ সমান সাইন এ বাই কজ এ, এই সূত্র থেকে কিন্তু তুই বের করতে পারবি না। সো এইটা আমাদের কোন সূত্র থেকে বের করতে হবে, আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার সাথে আরো একটা সূত্র শিখছিলাম। এইটা হচ্ছে, এটা মনে করে দেখ তোর যদি মুখস্থ থাকে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন আমরা এই সূত্রটা কি জন্য নিয়ে আসলাম, দেখ আমাদের ট্যান থিটার মান কিন্তু জানা, আরে এখানে এ দেওয়া, আমি বারবার এখানে লিখতেছি থিটা দ্বারা, এখানে এ লিখি, আরে ধুরো, তাহলে এইখানে আমাদের জাস্ট থিটার জায়গায় এ আর কি, সো এইখানে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। আমরা কিন্তু এই সূত্রটা জানি। তো এই সূত্রটা আমরা কি জন্য নিয়ে আসলাম, দেখ আমাদের ট্যান এর মান কিন্তু জানা, আমরা সেক এর মান এই সূত্র থেকে বের করতে পারবো। সো সেক এর মান বের করতে পারলে আমাদের কি সুবিধা হবে, আমরা জানি সেক এবং কস পরস্পর বিপরীত, তো সেকের মান বের করা মানে একে উল্টাই দিলে আমরা কজের মানটা পেয়ে যাব। তাহলে এখানে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এর এখানে মান বসা, তাহলে -5/12 উপর যদি স্কোয়ার করিস তাহলে এখানে হবে 25, নিচে হবে 144 ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখ এখানে 1 + 25/144। আচ্ছা, সেক স্কোয়ার এ, তাহলে এখানে 144 + 25 হবে 169, নিচে 144। আচ্ছা, এখন দেখ এইটাকে রুট করলে 169 কে রুট করলে আসে 13, 144 কে করলে আসে 12। আচ্ছা, এখন দেখ, এখন এখানে রুট করলে প্লাস অথবা মাইনাস আসে, এখানে প্লাস নিব নাকি মাইনাস, অবশ্যই প্লাস, কারণ কোন চতুর্থ চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে আমরা জানি কজ এবং সেক দুইটাই পজিটিভ, তো সেক এইখানে পজিটিভ হবে। সো আমাদের তো সেক বের করার তো আমাদের কাজ না, আমাদের বের করতে বলছে কজ। সো তাহলে কজ এ সমান কি হবে, এর উল্টা 12/13। সো এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। আচ্ছা, তাহলে দেখ আমরা কজ এ পেয়ে গেলাম, এখন আমাদের সাইন এ বের করতে বলছে, তো আবার আমরা ওই সূত্র অ্যাপ্লাই করব, সাইন স্কোয়ার থিটা, তাহলে এই যে কস থাকলে সাইন বের করার সূত্র তো এইটাই, তাহলে সাইন স্কোয়ার থিটা
প্লাস, তাহলে কস থিটাকে তুই যদি স্কোয়ার করিস তাহলে এইখানে সেম ভাবে হবে 144, নিচে হবে 169, এইখানে 1, আর এইখানে সাইন স্কোয়ার থিটা মানে হবে 1 মাইনাস 144 ডিভাইড বাই 169, এইটা তাহলে 169 মাইনাস 144, আর নিচে হচ্ছে 169, তাহলে সাইন স্কোয়ার থিটার মান হচ্ছে আমাদের এখানে 25 বাই 169। হ্যাঁ, এখন দেখ, এখন আবার কি, এখানে এখন আবার কি হবে? উম এখন দেখ, এখন আমরা এটাকে যদি রুট করি তাহলে এইখানে পাবি 5, এইখানে পাবি 13। আচ্ছা, এখন বল এইটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? উম আচ্ছা, এখানে যে সবগুলা এ দ্বারা লেখা লাগবে আর কি, সো আমি সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা লিখে দিছি, তুই এখানে এ লিখে নিস আর কি। এই যে সাইন সাইন থিটার জায়গায় এখানে সবগুলাতে এ হবে আর কি। আচ্ছা, দ্বারা আমি এই এই শেষেরটা শুধুমাত্র একটু ঠিক করে লিখে দেই, তুই তুই বাকিগুলো লিখে নিস। আচ্ছা, তাহলে এখানে এ। আচ্ছা, এখন বল এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? এ কোন আমাদের কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে সাইন কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ, তাহলে এখানে হবে নেগেটিভ মান। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইটা খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে, এখানে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। আচ্ছা, দেখ এইটা যে নেগেটিভ হবে এইটা বোঝার আরো একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? দেখ আমি বলি। আরে কই গেল? দেখ এইটা বোঝার আরো একটা বুদ্ধি কি, এখানে ট্যান এর মান কত? ট্যান এর মান কিন্তু ঋণাত্মক মানে নেগেটিভ। আর আমাদের প্রশ্নেই বলে দিছে যে কজ ট্যান এর বিপরীত চিহ্ন বিশিষ্ট। তার মানে আমাদের এখানে কজের চিহ্ন এখানে পজিটিভ। আবার দেখ, ট্যান এর আমরা জানি সাইন এ বাই কজ এ, আমরা এটা জানি। সো একটা জিনিস খেয়াল কর, ট্যান এর মান হচ্ছে নেগেটিভ, সাইন এর মান তুই জানিস না, তাহলে এখানে আবার প্রশ্নে বলে দিচ্ছে কজ এর মানটা পজিটিভ। তাহলে সাইন এর মানটা কি হইতে হবে বলতো? এই যে এখানে ট্যান এর মানটাকে নেগেটিভ হইতে গেলে এই যে যেহেতু কস পজিটিভ, সো সাইন একে তো অবশ্যই নেগেটিভ হইতে হবে, এই যে ভাগফলটা নেগেটিভ হওয়ার জন্য, মানে ট্যান এর মানটা নেগেটিভ হওয়ার জন্য, সো সাইন এর মানটা নেগেটিভই হবে। সো এইটা আমরা চতুর্ভাগ থেকেও এটা বুঝতে পারবো। এবং এই যে আমাদের ট্যান যে নেগেটিভ হবে, কস পজিটিভ, তার মানে সাইনকে নেগেটিভ হইতে হবে, আমরা এখান থেকেও বুঝতে পারি। সো আশা করি এটা বুঝতে পারছিস। আচ্ছা, এই ক্লাসটা এখানে অফ করি, ল্যাপটপে চার্জ নাই। আর একটা ক্লাস একটু পর রেকর্ড করতেছি।